হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তোমরাও প্রার্থনা করো যাতে আমাকে গোবিন্দ ভালো রাখে। তো গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, আজকের উঠেছি হচ্ছে ভোর 5টা, বর উঠেছে 4:30। তো ও উঠে একটু আমার হাতে হাতে একটু হেল্প করে দিয়েছে, নাহলে আমার পক্ষে সম্ভব হতো না। কারণ আজকে হচ্ছে সোমবার আর কালকে রবিবার। কারণ এবারে মানে তোমার বসন্ত পঞ্চমী এমনভাবেই পড়েছে, দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে, দুর্গা পুজো বলতে যাচ্ছিলাম। তো দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে, তো আমি কালকে পুজো করিনি, কারণ কালকে 12টার পর না 12:30টার পর মনে হয় পঞ্চমী লেগেছে। তো ওই জন্য আমি পুজো করিনি, কারণ অত বেলা করে পুজো কখন করবো, রান্নাবান্না আছে, অনেক ঝুঁকি। তো ওই জন্য আমি কালকে পুজো করিনি। আজকে ভোরবেলা, একদম মানে ভোর সকালবেলা 6টা নাগাদ আমি পুজো করে নিয়েছি। তো তার জন্য বর আর সকালবেলা কাজে যায়নি। বর বলো তাহলে আমি বাড়ি থাকি, তোমার হাতে হাতে একটু করে দেবো, কারণ আমার তো তোমরা জানোই ইতিমধ্যে যে আমার শারীরিক কন্ডিশন অতটা ভালো না। তো একার হাতে এতটা সামাল দিয়ে উঠতে পারবো না। এদিকে আবার বর বাড়ি থাকলেও বিপদ, জানো তো। প্রত্যেক জিনিসে এটা করো ওটা করো, মানে এক্ষুনি করো, যা করতে হবে এক্ষুনি করো। যে একটু সময় নিয়ে আমি করছি পরে হবে না, যা করতে হবে এক্ষুনি করতে হবে। তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, ও একটু হেল্প করে দিয়েছে, আর আমি চান করে পুজোর জোগাড় করেছি। তো 6:30টার মধ্যে পুরোহিত চলে এসেছে, তো এখন ভোর ভোর একদম পুজো করে নিয়েছি। আর আজকে আমাদের হচ্ছে জোড়া ইলিশ খেতে হয়। মানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সরস্বতী পুজোতে জোড়া ইলিশ তুলতে হয়। তো যেহেতু কালকে ওরকম একটা অফ টাইমে পঞ্চমী পড়ছে, তো তখন আমি কখন কি করব, তো ওই জন্য আর কালকের করা হয়নি। তো আজকের করলাম। তো আজকের করলাম আর কি। তো আজকে হবে জোড়া ইলিশ, তেল ছাড়া বেগুন দিয়ে রান্না করব। আর এখন বাজে হচ্ছে তোমার 10, 10:30 মতন বাজে। তো আজ আর বেশি কিছু রান্না নেই, আজ পুরোটা নিরামিষ করবো। এতক্ষণ পুরো গ্যাস ট্যাস মুছে হাঁড়ি মেজে টেজে আমি ভাত বসালাম। এবার একটু ওই ইলিশ মাছের ঝোলটা করব তেল ছাড়া, ওটা করতেই হবে তেল ছাড়া, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম তেল ছাড়া করতে। এবার শ্বশুরবাড়িতে আর কিছু রান্না হতো না, শুধু ওই ইলিশ মাছের ঝোল ভাতই রান্না হতো। কিন্তু আমার ছেলে তো খাবে না, আমার ছেলে তো ডাল ছাড়া ভাতই খেতে পারে না। তো অগত্যা ওর জন্য করতে হবে। তো মুসুর ডাল তো করবো না, ওর জন্য একটু মটর ডাল করবো। আর একটু আলু ভাতে দিয়েছি, আর মাছের ঝোল করব, মটর ডাল করব, আর একটু মিষ্টি দই আনাবো। কারণ আমাদের না একটা অভ্যেস আছে, শেষ পাতে একটু চাটনি লাগে। তো চাটনি আছে ফ্রিজে, কিন্তু ওটা তো যেহেতু এটো মানে নিরামিষ, ওটা আমিষ হয়ে আছে, তো নিরামিষ তো নয়। তো ভাবছি বেলার দিকে বরকে ফোন করে বলে দেবো একটু মিষ্টি দই নিয়ে আসতে। মোটামুটি এই দুপুরবেলাটা হয়ে যাবে। রাত্রেবেলা মনে হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে। তো ওই খিচুড়ি আর তোমাদেরকে দেখাবার আছে, সেটা আমি একটা আলাদা ভিডিও করব। অনেক কিছু তোমাদেরকে দেখানো আছে, কারণ আমি মিশো থেকে প্রচুর জিনিস অর্ডার দিয়েছি গত ডিসেম্বর থেকে আপ টু 3rd ফেব্রুয়ারি। আজকে 3 তারিখ, সরি 2nd ফেব্রুয়ারি পর্যন্ত ডেলিভারি এসেই গেছে। তো কি কি কিনেছি আর আমার ঠাকুর ঘরের সামনেটা আমি কেমনভাবে সাজিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন এখন করছি না, ওটা আমি দুপুরের দিকে ভিডিওটা করে রাখবো, কারণ এখন রান্না করবো। আর তার থেকে বড় কথা না, তো ঘুম পাচ্ছে, কারণ আমার তো যেহেতু ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তো ভোর 5টা মানে তো বাবা সে আলাদাই লেভেল। আমার চোখে এখন যেন ঘুম, কারণ আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই হচ্ছে 9:30। ঠিক আছে, কারণ স্কুল কলেজ নেই, অফিস কাছারি নেই, কে আমাকে শ্বশুর নেই, শাশুড়ি নেই, ভাসুর নেই, আমার তাড়াহুড়োর রান্না নেই, কী করবো সকাল সকাল উঠে। তো 9:30টার সময় আমি ঘুম থেকে উঠি। আর ধরো চান তো হয়েই গেছে, ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে, এখন শুধু ওই অল্প বিস্তর একটু রান্না করবো। তো চলো তোমাদেরকে আমি ইলিশ মাছটা একবার দেখাই। জোড়া ইলিশ আমি তেল, সর্ষের তেল, সিঁদুর, ধান দুব্বো দিয়ে ঘরে বরণ করে জোড়া ইলিশ তুলেছি। আর সাথে বেগুনটাও দেওয়া আছে। আমার শাশুড়ি আবার পাশে না একটা নোড়া রাখতো। তো আমি আমার এই যা কুলো, আর এই কুলোতে যদি আমি আমার ঘরে যে শিল নোড়াটা আছে সেটা যদি রাখি, তাহলে আর কুলো কুলো থাকবে না, কুলো ঝরঝর করে ভেঙে যাবে। যদিও কুলোটা একটু হয়ে গেছে, এটা গত বছরের কেনা, তো রেখে দিয়েছিলাম। এটা আর এবছর আর চলবে না, আবার সামনের বছর আবার একটা নতুন কুলো কিনতে হবে। তো এই হচ্ছে জোড়া ইলিশ, এবার রান্না হবে। কালকে এক পোস্ত মানে বাসন মেজেছি, আবার একটু বাসন হয়েছে অনেক। চলো এটা তোমাদের রান্না করে নিয়ে একবার তোমাদেরকে দেখাবো। তেল ছাড়া রান্না, অবশ্যই এটা তেল ছাড়া, কোনো রকম তেল পড়বে না। শুকনো খোলায় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই বেগুনটা আবার না গোল গোল করে কাটতে হবে, সেটা তো কাটতে হবে। আবার এই মাছটা তুমি আজকেই খেয়ে ফেলতে হবে, এটা বাসি করা যাবে না। আর এই মাছটা কোনো বাড়িতে দেওয়া যাবে না। যদি তো আমার বাড়ি কেউ আসে তাহলে সে খেতে পারবে, বাট আমি বাড়ির বাইরে বার করতে পারবো না। অনেক নিয়ম আছে, দেখতাম শাশুড়ি করতো নিয়ম। আমার বাড়িতে যদি কেউ আসে তাহলেই মাছটা খেতে পারবে, বাট আমি কাউকে দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো এখন তেল ছাড়া ওটা রান্না হবে। আর বেগুনটাকে গোল গোল করে কাটতে হবে। ওটা আবার আমরা যেমন ওই বেগুন ভাজার মতন লম্বা লম্বা করে কাটলে হবে না, বা ওই এমনি ইলিশ মাছের ঝোলে যে আমরা লম্বা লম্বা করে বেগুন কাটি সেভাবে কাটলেও হবে না। তো চলো
আস্তে আস্তে রান্নাটা করি। আর এখনও কী খাবো আমি এখন টিফিনে সেটাই ভাবছি। এতক্ষণ মানে চা খাইনি, এবারে চা খেলাম, খেয়ে তারপরে রান্না বসলাম। একদিকে না সকালবেলা পুজো হয়েছে, আবার খুব ভালো হয়েছে। কেন বলো তো, আমাকে বেশিক্ষণ উপোস করে থাকতে হয়নি। কারণ উপোস করে থাকা এখন মানে আমার উপোস করলে না আমার চিন্তা হয় আমার মাথার যন্ত্রণা উঠে যাবে। কারণ যেহেতু চা খাওয়ার একটা নেশা রয়েছে না, আমি সকাল আর বিকেলে এই দুবেলায় একটু চা খাই, তো একটা চা খাওয়ার নেশা রয়েছে। আর চাটা না ঠিক করলে আমার মাইগ্রেনের মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো একদিকে সকালবেলা হয়েছে, ভালোই হয়েছে, আমার আরও বেশিক্ষণ উপোস করে থাকতে হয়নি। দই চিড়েটা ওখানেই মেখে রেখেছি, আমি একেবারেই দই চিড়ে দিয়ে দিয়েছি মায়ের কাছে। কারণ পরের দিন তো আর হবে না, কারণ পরের দিন এসে সুতো কেটে দিয়ে যাবে টিটকাটি। তো ওই জন্য আমি একবারই দই চিড়ে দিয়ে দিচ্ছি। আর দই চিড়ে আমার ছেলে খায় না, বড় খায় না, মানে তো এই মানে আমার ঘরে পুজো করা না মানে সেই জিনিসটা পুরো নষ্ট হয়। কারণ ওরা তো খাওয়ার কেউ নেই, বর একটুকুনি দাঁতে কাটবে, ছেলে একটুকুনি প্রসাদ দাঁতে কাটবে, ব্যাস। এবার ওই তাও আমি আধখানা মানে একটা গোটা ফলের আর্ধেক করে ফল কেটে দিয়েছি, তাও পড়ে থাকবে। কাজের দিদি আসলে কাজের দিদিকে দেবো, দেওয়ার আছে দেওয়ারকে দিলে ওনার শেষ করে ফেলতে হবে। যাই হোক, তো চলো তোমাদেরকে এখন এই ডাইনিংয়ে কী কী সাজিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখাই, আর ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দেবো। এই জিনিসটা আমি লাগিয়েছি, না ওয়াল ড্রিল করতে হয়নি, আমি ওই জন্য করবো না বলেই আমি স্টিকার কিনেছি। আর এখন তো খুব ইজি হয়ে গেছে ঘর ডেকোরেশন করার জন্য কিছু স্টিকার। আর এখানেও এইটা ঝুলিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে এইটা ঝুলিয়েছি। ঠিক আছে, দাও দেখো না আমার বরটা এমন, এইটার সামনেই হচ্ছে ওকে জামা কাপড় পরতে হবে। ওই যে দিয়েছে মুন্ডুটা ভেঙে, ওই শোপিসটা ফেলে দিতে হবে, কিছু করার নেই। আর এটা তো আমি রং করেছিলাম, রংটা আবার একটু ফ্যাকাশে মতন হয়ে গেছে। ঠিক আছে, আমারই ভুলে হয়েছে, এটা বর প্রথমেই বলেছিল অন্যভাবে করতে। তো এই হচ্ছে, এগুলো এখন ছোটো ছোটো কিছু ফুল কিনবো, এর ওপরে রাখবো। ভিডিওটা না সরি ভুল বললাম, শেষ তো করলে হবে না, ইলিশ মাছের ঝোলটা তোমাদেরকে দেখাতে হবে। আসলে অনেক দিন ব্লগ করি না, তো যেহেতু আমার ব্লগিং দেখার মতো কেউ নেই, কারণ আমি ঘরের মধ্যে রোজ রোজ তো একই জিনিস দেখানো যায় না, তাই করি না। এতদিন কোনো শর্টসও দিইনি, কারণ পায়ে যন্ত্রণা হেনা তেনা এসব নিয়ে, মানে একটু হেঁটে বাজারে গেছি, বিশ্বাস করবে না কি পায়ের যন্ত্রণা। যাই হোক, কালকে একটা পেন কিলার খেয়ে শুয়েছি। আর চলো মাছের ঝোলটা করে নিয়ে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে, আমি এই ব্লগটা বেশি বড় করবো না, কারণ বড় করার মতন ব্লগে কিছু নেই। তো মাছের ঝোলটা তোমাদেরকে একবার দেখিয়ে তারপর শেষ করবো। তারপরে তোমাদেরকে ওপরটা দেখাবো একটা আলাদা ভিডিও করে, যদিও ছোট্ট একদম ভিডিও হবে, আলাদা ভিডিও করব এবং দেখাবো আমি ওপরটা কীরকম সাজিয়েছি। এখনও সাজানো ইনকমপ্লিট আছে, আর একটু হলে হয়ে যাবে। তো আপাতত এখন আমি আর একটা আমার অর্ডার দেওয়া বাকি আছে, সেইটা আসলে আপাতত অর্ডার এখন আমি স্টপ রাখবো, কারণ ফেব্রুয়ারি মাসে একটা বিয়েবাড়ি আছে, সেই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করে নিই, তারপরে হচ্ছে সব কিছু করবো। তো চলো মাছের ঝোলটা রান্না করে নিই, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মানে কেসে কেসে অবস্থা খারাপ। দেখো তোমাদেরকে দেখাই আমি কিরকম তেল ছাড়া মাছটা রান্না করব, সেটাই দেখাবার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম বেসিক্যালি, নাহলে কি করে প্রমাণ হবে যে আমি সত্যি বললাম কি মিথ্যে বললাম। তো এই দেখো কড়াই, কোনো তেল নেই, ঠিক আছে, এই দেখো কোনো তেল নেই, দেখতেই পাচ্ছ। আচ্ছা, একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এইভাবেই আমার শাশুড়ি করতো, তো আমি এইভাবেই করছি। তো এটাই একটু জাস্ট একটু শুকনো খোলা একটু আমি আর কি নাড়াচাড়া করে নেবো, কারণ এটা নিয়মই হচ্ছে তেল ছাড়া করা। আর এই দেখো এটা এখানে আমি জিরে আর ধনে একটু বেটে নিয়েছি, কারণ গুঁড়োটা দিইনি, কারণ গুঁড়ো দিলে না অতটা স্বাদ পাবো না, যেহেতু তেল ছাড়া তো ওই কারণে। তো এটা একটুখানি হালকা একটু রোস্ট মতো হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো আমাদের শ্বশুরবাড়ি কিন্তু এইভাবে হয়। এই দেখো বেগুনে কোনো হলুদ মাখায়নি, বেগুনটা দিয়ে দিলাম, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে। এতে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দেখো পুরো একদম তেল ছাড়া, হয়তো তেল দিয়ে রান্না করলে যে স্বাদটা হয় সেই স্বাদটা না হলেও বাট ভালো লাগে খেতে, খারাপ লাগে না কিন্তু, বুঝেছো। তো চলো এটা একটু আমি ততক্ষণ একটু একটু জাস্ট মানে আর কি গরম হোক, বেগুনটা একটু জাস্ট একটু হালকা হালকা একটু বাস ভাজা ভাজা মতো হবে, মানে ওই রকম আর কি, তেল ছাড়া যেমন ভাজা হয় সেরকমই ভাজা হবে, এটা হোক, তারপর আমি আবার আসতে পারো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, নাহলে কড়াই পুড়ে যাচ্ছে। আর এই দেখো মাছ এখানে কেটে রেখে দাও, কাঁচা মাছ, ঠিক আছে। আর বছরে এই একবারই আমি মাছ কাটি, ইলিশ মাছ, নাহলে তো বর বাইরে থেকে মাছ কেটেই আনে বাজার থেকে। তো এই হচ্ছে ইলিশ মাছ কাঁচা দেবো, আমরা ইলিশ মাছ কাঁচাই খাই, কড়াই পুড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার এই মশলাটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো,
তো আমার এখন এই যে মশলা দানিতে শুকনো লঙ্কার গুঁড়ো নেই, এটা একটু নিতে হবে, তো ওটা নিই। তো আর হলুদ দেবো না, কারণ যেহেতু মাছে একটু হলুদ মাখানো আছে, বেশি হলুদ দিলে না মানে একদম ক্যাট করবে। একটু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো। এর মধ্যে পড়বে নুন আর একটু মিষ্টি। এটা কিন্তু এরমই হয়, কালার রং যে খুব একটা সুন্দর আসবে তা না, তেল ছাড়া রান্না যেমন হয় আর কি। এবার একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। এটা করতে হয়, শাশুড়ি দেখানো এই দুটো নিয়মই আমি করি আর কি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, এই যে চিনি দিলাম। গ্যাসটা বাড়িয়ে নিই। এটা একটুখানি নাড়াচাড়া হোক, হলে এই জলটা পুরোটা একটু শুকোবে, যাতে এই আদা এই জিরের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। ততক্ষণ আমি জলটা একটু শুকনো করে নিয়ে তারপরে আবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো শাশুড়ি দেখানোর এই দুটো তিনটে নিয়ম করি। এক হচ্ছে এই ইলিশ মাছটা করি, আর একটা হচ্ছে তোমার ওই গাড়ুর ডাল যেটা হয় আমাদের, ওই গাড়ুর ডালটা করি। আর বছরে তো একবার করে নারায়ণ সেনী দিই। এই এই দুটোই করি আর কি, যেটুকু পারি করার চেষ্টা করে এসেছি এত বছর, 23 বছর ধরে করছি। জানি না পরে যদি শরীর সঙ্গ দেয় তাহলে আরও করতে পারবো আর কি, মানে এই নিয়মগুলোই পরবর্তী চালিয়ে যাব। তো চলো, এটা ততক্ষণ জলটা একটু শুকনো হোক, জিরে হলুদের গন্ধটা চলে গেলে আমি আবার জল দিয়ে দেবো। আচ্ছা, এবার মাছগুলো দিয়ে দিই। জলটা একটু শুকিয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিই, কারণ হচ্ছে মাছের গায়ে যে হলুদটা মাখানো ছিল তাহলে সেটারও গন্ধ চলে যাবে। আচ্ছা, প্রথমেই বলি, অত কিছু মনে করো না, কারণ আমি অত ভালো মাছ কাটতে পারি না। যেরকম কেটেছি আর কি ওইরকমই দিলাম, মানে বাজারে যেরকমভাবে মাছ কাটে ওইভাবে আমি মাছ কাটতে পারিনি। একটু কোনো পিস বড়, কোনো পিস ছোটো, এরকম হয়েছে আর কি। দেখো, মাছগুলোকে একবার একটু উল্টে দিয়েছি। এক একজন যেমন তোমার এদেশীয়দের যেমন সরস্বতী পুজোর দিন যেমন গোটা সেদ্ধ খাওয়া হয়, আমাদের আবার জোড়া ইলিশ তুলতে হয় বাঙালিদের আর কি। আমাদের লক্ষ্মী পুজোর দিনেও আমরা মাছ ভাত খাই, নিরামিষ খাই না। এবার অনেকেই হয়তো বাড়িতে যদি লোকজন থাকে তাহলে কেউ পুজোর জোগাড় করলো, কেউ নিরামিষ করলো, এই মাছ ভাত করলো আর কি। যেটা বলার আর কি, যে বাড়িতে যদি লোকজন থাকে তাহলে তুমি গুছিয়ে রান্না করা যায়। মানে একদিকে তোমার খাওয়া দাওয়ার জন্য মাছ ভাতও রান্না হলো, আর একদিকে পুজো জোগাড় হলো। কিন্তু ধরো যার একার ঘর, একার সংসার, একার হাতে সব কিছু, তখন সে আর ওই গুছিয়ে মাছের ঝোল ভাত রান্না করতে পারবে না। তখন মনে হবে ওই নিরামিষ ডাল সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত করে দিলাম, বাবা এদিকে পুজো জোগাড় করলাম। হ্যাঁ, তো এই হচ্ছে সমস্যা। দাঁড়াও, এবার জলটা দিয়ে দিই। এবার একটু জল দিয়ে দেবো, তারপর আমি পরে একটু নুন মিষ্টি চেক করে দেখে নেবো। এবার এটা একটু সেদ্ধ হোক। আমি জানি না, আকাশের তো রোদ্দুর একদমই নেই। এবারে তোমরা রঙটা কেমন আসছে আমি বুঝতে পারছি না, ফোনে দেখাচ্ছে তো ভালোই, এখন বুঝতে পারছি না, সেটা আলোতে না নিয়ে গেলে বোঝা যাবে। এখন আমার রান্নাঘরের লাইটটা এই চিমনির জন্য এই লাইটটা একদমই বোঝা যায় না। তো এবার এটা হচ্ছে ফুটুক। এবারে আমি একটু নুন মিষ্টিটা দেখে তারপরে ঝোলটা নামিয়ে নেবো, এটা ফুটলে। তো চলো, এই হচ্ছে আমার তেল ছাড়া ইলিশ মাছের ঝোল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আমি দেখিয়ে দিলাম তেল ছাড়া মাছের ঝোল, এইটাই ফাইনাল। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, কারণ এটা আমাদের নিয়ম করতে হয়, তাই করছি। এবার শুধু জাস্ট একটু নুন মিষ্টিটা দেখবো, যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা, দেখে নামিয়ে নেব। আমার ছেলে তো মনে হয় খাবে না, ওকে একটু খুঁটে দিতে হবে আর কি, যেহেতু ইলিশ মাছে প্রচুর কাটা, তার উপরে আবার ছোটো ইলিশ আরও কাটা। তো যাই হোক, এটা ফুটে গেলে নামিয়ে ফেলবো। তারপরে এই মটর ডাল এখানে প্রেশারে দেখো, কোন দিকে দেখাই হচ্ছে না, দূর ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, এত আমি ক্যামেরা করতে পারি না। তো প্রেশারে মটর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর বেসিনে বাসন রয়েছে, অনেক বাসন নিয়ে আছে, তাও কালকে রাতে আমি প্রচুর বাসন ধুয়ে নিয়েছি। বাসন ধুয়ে গ্যাস মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে তবে আমি খেয়েছি। শুধু রাতে আমার খাওয়ার থালাটা, ছেলের খাওয়ার থালাটা বেসিনে ছিল। তারপরে হচ্ছে এই এখন আবার এই সব খাওয়া দাওয়া হলো, সেই সমস্ত বাসন, চায়ের বাসন টাসন সব কিছু রয়েছে। তো এইগুলো এসে কাজে দিদি মাজবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর তেল ছাড়া ইলিশ মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নিয়মটা কার কার বাড়িতে আছে তারাও আমাকে জানিও। অনেকে পয়লা মাঘে করে, অনেকে সরস্বতী পুজোর দিন করে। তো যে যেরকম, যার বাড়িতে যেরকম দিনে একই নিয়ম, এক এক জায়গায় এক এক রকম, এক এক বাড়িতে এক এক রকম, এক এক দিনে পালিত হয়। তো এই হচ্ছে কথা। তো চলো, আর বেশি বড় করলাম না। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর গোবিন্দ সবাইকে ভালো রাখো, এই কামনা করি।